This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. একটি শব্দের উত্তর এখন দেবো না, প্রেস ক্লাবের মাঠে যাব। প্রেস ক্লাবের মাঠে একটু বসে আসি। আমি চিঠি টাইপ হচ্ছে শুনে ফোনটা অফ করে ঘুমোচ্ছিলাম। চিঠি টাইপ হচ্ছে এই খবরটা পার্টির কাছ থেকে পাওয়ার পর ফোন অফ করে ঘুমোচ্ছিলাম। আমি সবাই ঘুম থেকে উঠেছি, দেখুন আমার চোখ মুখও খোলা আছে। ফলে আমি এখন ময়দানের দিকে হাওয়া খেতে যাব। যা করেন ভগবান, ভালো করলেও ভগবান, খারাপ করলেও ভগবান। এ প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন তিনি বা কি বললেন শোনাব। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে তারা দল থেকে অব্যাহতি দেবেন সেটা নিয়ে বিজেপির কি বলার থাকতে পারে? যেহেতু এই ঘটনার সঙ্গে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, আমরা তার প্রেক্ষিতে আপনাদের সামনে বলছি। তৃণমূল কংগ্রেস অসহিষ্ণু রাজনৈতিক দল, সেখানে শুধুমাত্র আক্রমণ আছে, সেখানে শুধুমাত্র হিংসা আছে, সেখানে ব্যক্তি সমালোচনা আছে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক সৌজন্য নেই। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ডিকশনারিতে সৌজন্য নামক শব্দটি নেই। আমি মনে করি যে দলের নিষ্ঠাবান একজন কর্মী, তার সবসময় দলের সাথে দলের কথা বলা উচিত এবং প্রকাশ্যে এমন কিছু কথা বলা বা কাজ করা উচিত না যাতে দল বিব্রত হয়। ব্যক্তিগত মতামত কিছু থাকতে পারে, সেটা মনের ভিতরে রেখে প্রকাশ্যে না বলে প্রকাশ্যে দলের প্রার্থীর জন্য কাজ করাটাই বাঞ্ছনীয়। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, ঊর্ধ্বতন যারা রয়েছেন, তারা যখন যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সময়তেই তারা সঠিক সিদ্ধান্ত নেন এবং এক্ষেত্রে তারা মনে করেছেন এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সময় উপযোগী, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ভোটের ঠিক আগে জল্পনা বাড়িয়ে ফের তাপস বন্দনা করে সুদীপকে খোঁচা কুণাল ঘোষের। তাপস রায় ভালো লোক, দক্ষ সংগঠক, অন্য দলে গেছেন বলে তাকে খারাপ বলতে পারবো না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে কেন ডাকা হলো না সেটা তার দেখা উচিত, এ কথাও বলেন কুণাল ঘোষ। কথা বলবো এ নিয়ে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আজকে অনুষ্ঠানের যে বক্তব্যগুলো, তারপর থেকে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং ঠিক কি বক্তব্যই বা উঠে আসে অনুষ্ঠানে রক্তদান শিবিরে? দেখো, মূলত দুটো বিষয়। এক, বিজেপি প্রার্থীর সঙ্গে এক মঞ্চে তৃণমূলের রাজ্য সম্পাদক, এখন তিনি প্রাক্তন, তিনি এক মঞ্চে বিজেপি প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীর ঢালাও প্রশংসা এবং বিজেপি প্রার্থীর আবার পাল্টা প্রশংসা ঢালাও, এবং তার মধ্যেও আবার কুণাল ঘোষ তার বক্তব্য যে জনসংযোগের অভাব রয়েছে বলে তিনি মনে করেন। কৌতূহল একটা রয়েছে, একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন যে জনসংযোগের অভাব রয়েছে কার, না উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে তিনি কিন্তু তার জনসংযোগের ঘাটতি, কমতি তিনি দেখিয়েছিলেন, বলতে চেয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এই দুটো বিষয়কেই দল মনে করা হচ্ছে ভালোভাবে দেয়নি, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ভালোভাবে মেনে নেননি, তাই তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার এবং সরিয়ে দিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে সকাল থেকে যে ঘটনার উৎস আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে এক মঞ্চে যাওয়া, কুণাল ঘোষের ঢালাও প্রশংসা বিজেপি প্রার্থী তাপস রায়কে, ভালো লোক, ভালো দক্ষ সংগঠন করতেন, ভালো মানুষ, ভালো বিধায়ক, ভালো জনপ্রতিনিধি, এই প্রশংসা। পাল্টা তাপস রায়ের প্রশংসা, ভালো ছেলে, তিনি কোনো কারণ ছাড়া 2 বছর 10 মাস জেলে থাকার পরেও তৃণমূলের গলা ফাটাচ্ছেন, এটা অনেক বড় বিষয়। তাপস রায় পাল্টা প্রশংসা, এবং এই পাল্টা প্রশংসার মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের যে প্রশ্ন, জনসংযোগের অভাব রয়েছে কোথাও বলে তিনি ঘুরপথে কার্যত বলতে চেয়েছিলেন। পুরো বিষয়টাই মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি। কিছুদিন আগেই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছিল দল, এবং আজকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস সরকারিভাবে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই পুরো বিষয়ের সামনে চলে এলো এবং তারপরে পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, সেই অনুষ্ঠানে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন তাপস রায়ের সম্পর্কে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনাবো। তাপস রায় একজন নেতা হিসেবে, সাংগঠনিক নেতা হিসেবে, এমএলএ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। তিনি তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে, যে কোনো কর্মী তাকে যখন তখন সুখ দুঃখে পায়। দেখা হয়েছে রক্তদান শিবিরের মঞ্চে, দেখা হয়েছে, তাতে কি অসুবিধা আছে? রক্তদান শিবির
রক্তদান শিবির, অরাজনৈতিক মঞ্চ যারা আয়োজক তারা সকলকে ডেকেছেন। বরং ওই এলাকায় আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত, তার তো সেই দিক থেকে ভাবা উচিত। যদি তিনিও থাকতেন, তিনি তো সকলের আগে গর্বের সঙ্গে সেখানে থাকতেন। আমি জানি না তাকে ডেকেছে কিনা, হয়তো ডেকেছে, তিনি কেন জাননি। আর এই বিতর্কের মধ্যেই প্রচার চালাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে কুণাল ঘোষের আক্রমণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দাদা আপনি কিছু বলবেন এই নিয়ে, কিছু বলবেন, দাদা আপনি কিছু বলবেন এই নিয়ে, কিছু বলবেন, কুণালকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিনি, জানি। কুণাল সেন্ট পলস কলেজে ক্লাস 11-এ তখন থেকে আমি চিনি, ডক্টর কে ঘোষের ছেলে, খুবই ভালো ছেলে। তবে আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে, যে কুণাল 2 বছর 10 মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে, এটা কিন্তু আমি পারতাম না বা আমি করতাম না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।